আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের একটা দারুণ রেসিপি, যা খেতে দারুণ লাগে। পটল যারা খেতে চায় না তারা একবার খেলে তারা বারবার খেতে চাইবে। এই রেসিপিটা খেতে এত সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, মনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 6টা পটল নিয়েছি। পটলগুলোকে দেখুন, এখানে ওপরে যে সবুজ অংশটা আছে, আমি ছুরির সাহায্যে এগুলোকে চেঁচে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন পটলগুলোর। সব পটলগুলোকে এরকম করে পরিষ্কার করে নেব আমি। সব পটলগুলোকে এরকম করে সব পরিষ্কার করে নিয়েছি। আমি পটলগুলোকে কেটে নেব। দেখুন, পটলগুলোকে এরকম গোল গোল করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেলে রান্নাটা আমি করব। কড়াই গায়ে তেলগুলো আমি লাগিয়ে দিলাম। এখানে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে পটলগুলোকে একটু লাল লাল করে একটু ভেজে নেব। পটলের মধ্যে এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। হলুদ আর লবণটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পটলগুলোকে। পটলগুলোকে একটু লাল করে ভেজে নিলে পটলগুলো খেতে ভালো লাগবে। পটলগুলো এখানে আমি লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি সুন্দর করে। পটলগুলোকে এবার আমি তুলে নেব। পটলগুলোকে আমি সব তুলে নিয়েছি। কড়াইয়ে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা করে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। তেলে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা বেটে নিয়েছিলাম। মশলাটা দিয়ে মশলাটাকে একটু আমি ভালো করে কষিয়ে নেব। এরকম করে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি টমেটোগুলোকে নরম করে নেব। টমেটোগুলো এখানে নরম হয়ে গেছে। আমি এখানে একটু জল দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে হাফ চামচের কম একটু হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম হাফ চামচের একটু কম, ধনে গুঁড়োও দিয়ে দিলাম অল্প একটু, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু। সব একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলাগুলোকে আমি। দেখুন, মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ মতো টক দই দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে আমি এখানে কমিয়ে দিয়েছি, কারণ আমি এখানে দই দিয়ে দিলাম। এখানে ভালো করে নেড়ে চেড়ে সব একসাথে আরেকটু কষিয়ে নেব মশলাটাকে। মশলাটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। এই পটলের রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। দেখুন, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কত সুন্দরভাবে মশলাটাকে কষানো হয়ে গেছে। এখানে আমি ভাজা পটলগুলো সব দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন, পটলটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আমি এখানে অল্প দেব, খুব বেশি দেব না, কারণ এখানে পটলে কোনো ঝোল থাকবে না। পটলটা গামাখাই হবে। ঝোলটা এখানে সুন্দরভাবে ফুটে গেছে। একটু আমি নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য।
আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন পটলটা আমার রান্না হয়ে গেছে। পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু ঘি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু জাল করে আমি গ্যাসটাকে অফ করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, এখানে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হবে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। আগামীকাল আসবো নতুন রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।